শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো তোমাদের আগেই বলেছিলাম যে নেক্সট পার্টটা পরের ভিডিওতে দেখাবো। তো আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি ভাইয়ের পৈতে। তো ভাই এখানে পৈতেতে বসেছে, স্নান করে গায়ে হলুদ হয়ে স্নান টান করে এখানে পৈতেতে বসেছে। আর এখানে মা বাবা দুজনকেই বসতে হয়। আর এটা হচ্ছে আমার মেসো আর এদিকে আছে মাসি। মাসিকে কোলে নিয়ে বসতে হয় বা ছুঁয়ে বসলেও হবে। তো এখানে বসে আছে। আর এর পরের হচ্ছে যে পার্টটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ন্যাড়া হবে ভাই। তো এটা ন্যাড়া হবে, তো ওর কান ফোটানো হবে আর ন্যাড়া হবে। তো আগে ন্যাড়া হবে, তাই ন্যাড়া হওয়ার জন্য তো চুল কামানো হবে। তো চুলটা যে কামানো হবে মাথার, যেটা যে জিনিসটা দিয়ে, ওটাকে কি বলে, ওটাকে খুর বলে মনে হয়। তো আর নাপিত মশাই এসেছেন। তো নাপিত মশাইও মশাই ন্যাড়াটা করাবেন, কিন্তু তার আগে অনেক মন্ত্র পড়া বা অনেক নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করাচ্ছেন পুরোহিত মশাই। আর সেটা আমার মেসোও বসেছেন, মেসোও করছে। তো পুরোহিত মশাই এই থেকে বসে আছে আর সবাই এই নিয়মগুলো দেখতেছে। আর সত্যি কথা বলতে, বিয়ের থেকেও পৈতেতে তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে বিয়ের থেকে পৈতেতে অনেক নিয়ম থাকে। আর এই পৈতেটাকেও না বিয়ে বলে, পৈতে বিয়ে বলে। তো আমি এখানে বসে আছি আর দেখো হোম হচ্ছে, তো মানে গরমে ঘামে, এদিকে বাইরে বৃষ্টি কিন্তু ভিতরে গরম, ঘরের মধ্যে সব কিছু হচ্ছে বৃষ্টির কারণে। তো একদম ঘেমে গেছিলাম। তো যাই হোক, তো এখানে হোমও হচ্ছে আর এখানে মন্ত্র পড়া হচ্ছে। আর তারপরেই হবে ভাইয়ের হচ্ছে ন্যাড়া হওয়ার পর্বটা আসছে। আর ভিডিও করছিলাম আমি, এদিকে আমার বোনেরাও ভিডিও করছিল। তো এটা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো যাই হোক, আর তারপরে এদিকে দেখো ন্যাড়া হয়ে শুরু করে, মানে ন্যাড়া হওয়া শুরু হয়ে গেছে। তো আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে আমার। তো ঠান্ডা গরমের ওয়েদার, আর এমনিতে ওয়েদার মানে জায়গা চেঞ্জ পরিবর্তন হলে যা হয়। তো এদিকে যাই হোক, ন্যাড়া হওয়া শুরু হয়েছে। আর এদিকে দেখো ভাইয়ের টিকিও রেখেছে, মানে ন্যাড়া হলে নাকি যে সন্ন্যাসীরা টিকি রাখে না, তো সেই রকম টিকিও রেখেছে। আর তার দাদারা আর ভাইরা মিলে এরকম এখানে টিকি ধরে টানছে। আর এদিকে ভাইকে বললাম যে একটু পোজ দে, তোকে একটু ফটোটা তুলি। আর কতগুলো ফোন আর ক্যামেরা দেখো। তো তারপরে ভাইয়ের হবে কান ফোটানো, মানে সবথেকে কষ্টকর মুহূর্ত আর কি ভাইয়ের কাছে। ভাই বলছে আমার উপরে অত্যাচার চলছে। তো যাই হোক, আর অনেকটা ছোট বলতে ওর 13 বছর বয়স। তো 15 বছর হয়ে গেলে পইতে হবে না, তাই 13 বছরই দেওয়া হচ্ছে। আর জানো তো ওর প্রচণ্ড লেগেছিল এটাই। তো ছেলে মানুষ কিন্তু কানের পাতাগুলো মোটা, তো সেই জন্য যেই সোনাটা দিয়ে, মানে সোনার যে রিং হয় সেই রিংটা দিয়ে ওর কান ফোটানো হবে, সূচ দিয়ে নয়। তো সোনার রিংটা আছে একটু মোটা টাইপের ছিল, আর কানের পাতাটাও মোটা, কিছুতেই ঢুকছিল না। পুরোহিত মশাই এদিকে মন্ত্র পড়ছেন, এদিকে কানে ঢুকাচ্ছেন, এরকম পুরোহিত মশাই তো বয়স হয়ে গেছে। তারপরে আবার অনেক কষ্টে যখন ঢোকানো গেল না, তার যে ভাই নয় দাদা, তো দাদা এসে এখানে কানটা ফোটাচ্ছে। সে তো কিছুতেই তার দাদাকে কান ফোটাতে দেবে না। তো অবশেষে কান ফোটানো হয়েছে। আর তারপরে শুরু হচ্ছে যে ব্রহ্মচারী। তো ভাইকে ব্রহ্মচারীর বেশও পরানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো ব্রহ্মচারীকে এবারে সবাই ভিক্ষা দেবে। তো ভিক্ষা বলতে সবাই যে যার মতন চাল, পয়সা বা ফলমূল যেমন যে দিতে পারে, তো সবাই মিলে এখানে ভিক্ষা দিচ্ছে। প্রথমে দিল ভিক্ষা মা, তো তারপরে সবাই মিলে দিচ্ছে। আর ভাইয়ের গায়ে যেটা দেখছো এখানে দুটো, এই যে সাদা রঙের যেটা সুতোটা দেখছো, এটাই হচ্ছে পৈতে। আর ওইটা যেটা কিসের দিয়েছে আমি ঠিক জানি না, তো ওটা 3 দিন পরে হয়তো খুলে দেওয়া হবে। কিন্তু ওটাই হচ্ছে, ওই সাদা সুতোটা হচ্ছে পৈতে, ওইটা এখন ওর পরানো হয়ে গেছে। আর এদিকে সবাই একে একে ভিক্ষা দিচ্ছে আর এখানে প্রণাম করছে। তো ওকে ঠাকুর হিসেবেই নাকি এখন মানা হয়। তো আর ভাই দেখো পায়ে এখানে খড়মও পড়েছে। তো শ্রী চৈতন্যদেব যেমন খড়ম পরতো না, এইরকম বেশ ছিল, সেরকম খড়মও পড়েছে। তো জানি না হয়তো ওই সময় থেকে পৈতে নিয়মটা আসছে কিনা ঠিক জানি না। তো যাই হোক, খড়মটা পড়েছে। আর এদিকে না তারপরেই হচ্ছে চরু রান্না হচ্ছে। চরু বলতে এইটা হচ্ছে ভাই নাকি খাবে। তো খাবে না কি করবে আমি ঠিক জানি না, মোটামুটি চরু আমি শুনেছি যেটা, যে এটা চরুটা রান্না হচ্ছে ওরই খাওয়ার জন্য, ওইটা ও খাবে। আরও অনেক নিয়ম আছে। 3 দিন সূর্যের মুখ দেখা যাবে না, যদিও বেরায় ঘর থেকে, চোখ বেঁধে বেরাতে হবে। 3 দিন ঘর থেকে বেরানো যাবে না। আর এটা দেখো, এটা হচ্ছে রাজবেশ, এটা শেষ, একদম শেষ, পৈতে পুরো কমপ্লিট। এবার রাজবেশ পরানো হয়েছে। এইখানে কিছু নিয়ম আছে, তারপরে ঘরে যা ঢুকে যাবে, 3 দিন একদম ঘর থেকে বেরোতে পারবে না।
আর কোনো আগুনে পাকানো জিনিস কোনো খেতেও পারবে না, শুধুমাত্র ফলমূল মিষ্টির উপরে ওকে থাকতে হবে। আর এদিকে দেখো মেঝেতে 3টে গোল গোল করে দাগ কেটে দেওয়া হয়েছে। তো ওই 3টে গোল গোল দাগের ওপরে ওকে ও হাঁটবে, আর সেইখানে ভিক্ষা মা বলবে যে না বাবু যাসনে, আর সন্ন্যাসী হোসনে, এটা একটা কিছু একটা বলবে। তো এরকমই একটা নিয়ম আছে। আর এদিকে নিয়মটাও চলছে এখানে। তো এইখানে এই নিয়মটা হয়ে গেলে তো এখানে ভিক্ষাম্মা আছে, তো ভিক্ষাম্মাই এই নিয়মটা করবেন যে বাবুকে বলবে যে হচ্ছে না বাবু যাস নে, আর বাড়ি ফিরে চল, সন্ন্যাসী হোস নে, বাড়ি ফিরে চল। তো এখানে ভিক্ষাম্মা কোলে নিয়ে যাবে, তো কোলে নিয়ে যাওয়ার কোনো মানে কোলে নিয়ে যাচ্ছে না, তো কোলে নিচ্ছে না এত বড় ছেলেকে। আর এখানে ভাই দেখো টোপরও পড়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। পুরো পৈতের ভিডিওটা তোমাদের দুটো পার্টে আমি ভাগ করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো আজকের মতন এই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।